নিজের ভাসুরের সাথে আমার বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার স্বামী মারা যায় আজ থেকে 6 মাস আগে। এই 6 মাসে জীবনে নানান পরিস্থিতিতে আমার পড়তে হয়েছে। 18 বছর বয়সে আমার বিয়ে হয়েছে আর 20 বছরে আমি বিধবা হয়েছি। বিধবা হয়ে শ্বশুর বাড়িতে থাকা অনেক বেশি যন্ত্রণা হয়ে গিয়েছিল। ভালোবেসে ক্লাসমেটের সাথে চলে গিয়েছিলাম বাবার সংসার ছেড়ে। শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি, কড়া শাসনের মধ্যেও রাখেনি, তবে নিষেধ ছিল সন্তান যেন কোনোভাবেই আমার গর্ভে না আসে। শাশুড়ি সবসময় আমাকে বলতো, আমি স্পষ্ট করে তোমাকে বলে দিচ্ছি, আমার কথার অবাধ্য হলে আমি তোমাকে কোনোভাবেই আমার বাড়িতে রাখবো না। আমার শাশুড়ি আমাকে সন্তান নিতে কেন নিষেধ করেছিল আমি বুঝতে পারছিলাম না। বিয়ের 6 মাস পরে হঠাৎ করেই আমার স্বামীর ডেঙ্গু হয়েছে। কত চিকিৎসা, কত ওষুধ, কত কান্নাকাটি, কতই কিছুই না করেছি, কিন্তু কিছুই আমার স্বামীকে ফেরাতে পারলো না। মৃত্যুর শেষ সময়ে আমার স্বামী আমার শাশুড়ির হাত ধরে বলেছিল, মা আমি আমার আমানত তোমার কাছে রেখে যাচ্ছি, আমার বউকে সবসময় সাবধানে আর যত্ন করে রেখো। শেষ বিচারের দিন যদি কোনো সুযোগ হয় তাহলে আমি আমার আমানত তোমার কাছ থেকে চেয়ে নেব। আমার শাশুড়ি তখন বলছিল, ও তো আমার মেয়ের মতো, ও সারা জীবন আমার মেয়ে হয়েই আমার কাছে থাকবে, তুই কোনো চিন্তা করিস না বাবা। আমার স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি এইভাবে তার আমানত রক্ষা করবে আমি কখনোই ভাবিনি। আজ আমার মনে হলো হয়তো আমার একটা যদি বাচ্চা থাকতো, তার মুখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন পার করে দিতাম। একদিন আমার বাবা আর ভাই আমার শ্বশুর বাড়িতে এসেছে। এসে আমার শাশুড়ির কাছে বলছে আমাকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার কথা। আমার শাশুড়ি বলে, আমার ছেলে নেই তো কি হয়েছে, আমার মেয়ের মতোই সে আমার বাড়িতে থাকবে, ওকে যদি আপনারা নিয়ে যান আমি আমার ছেলের শেষ স্মৃতিটুকুও হারিয়ে ফেলবো। তারপর আবার চিন্তা করে, চোখের সামনে এত কম বয়সের একটা মেয়ে চোখে জল নিয়ে সারাক্ষণ ঘোরাফেরা করবে, এটা তার কোনোভাবেই সহ্য হবে না। তাই আমার শাশুড়ি কোনো আপত্তি না করে আমার বাবাকে বলে, ঠিক আছে আপনি আপনার মেয়েকে নিয়ে যান, আর ওর জন্য যেটা ভালো হয় সেটাই করেন আপনারা। সেদিন আমার বাবা ভাইয়ের সাথে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। কন্যা বিদায় দেওয়ার মতো আমার শাশুড়ি আমাকে বিদায় দিল। আমাকে আমার বাবার বাড়ি নিয়ে যাওয়ার 3 দিন পরে আমার শাশুড়ি আমাদের বাড়িতে আবার হাজির হলো। তখন আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে খুবই কান্নাকাটি করছিল, বলছিল, ভাই আমি আপনার মেয়েকে আমার মেয়ে করেই আমার বাড়িতে রাখতে চাই, তাই ওকে আমার বড় ছেলের জন্য দিয়ে দেন। আমি আমার শাশুড়ির কথায় আপত্তি জানিয়ে বললাম, এ কি বললেন মা, এটা আপনি কি বললেন, আমি আমার স্বামীর জায়গা অন্য কাউকে কিভাবে দিব। তখন আমার শাশুড়ি আমার হাতটা ধরে বলল, মারে আমি যখন তোর বয়সে ছিলাম প্রথম সন্তান জন্মের সময় সে মারা যায়, সন্তান হারানোর বেদনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপর অনেক চিকিৎসার পর আমার বড় ছেলের জন্ম হয়, তার 2 বছর পর আমার ছোট ছেলের জন্ম হয়, তারপর আমার জরায়ু কেটে ফেলা দেওয়া হয়, তারপর আর কোনো সন্তান জন্ম দিতে পারেনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা কম, কয়েকটা বছর পরে বাচ্চা নিলে তোমার কোনো ক্ষতি হবে না, এতে করে তোমাদের সব ইচ্ছাই পূরণ হবে। আর এই কথা ভেবে আমি তোমাকে সন্তান নিতে নিষেধ করেছিলাম। যদি আমি জানতাম আমার ছোট ছেলেটা এভাবে মারা যাবে তাহলে আমি কখনোই তোমাকে সন্তান নিতে নিষেধ করতাম না। আমি সেই দিন শুধু আমার শাশুড়ির মুখের দিকেই তাকিয়েছিলাম। তখন আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, আমি আমার স্বামীর অধিকার কিভাবে অন্য একটা মানুষকে দেব। আমি আমার মতামত সবাইকে জানালাম, কিন্তু কেউ আমার মতামতকে পাত্তা দেয়নি। তখন আমার বাবা আমাকে বলল, এমনিতেই তোর জন্য অন্য একটা পাত্র দেখছিলাম, তুই যদি আবারও ওই বাড়িতে ফিরে যাস তাহলে তোর জন্যই সুবিধা হবে। লেখাপড়ার জন্য আমার ভাসুর জাপানে গিয়েছিল, কথা ছিল আমার স্বামীকেও জাপানে নিয়ে যাবে, কিন্তু আমরা নিজেরাই যেহেতু বিয়ে করেছিলাম তার জন্য ছোট ভাইয়ের বিয়েটা আগে হয়ে যায়, বড় ভাইয়ের বিয়ে হয়নি। একটা পর্যায়ে আমার ভাসুরের সাথে আমাকে আলাদা কথা বলতে দেয়, আমাকে এই বিয়েতে মত আছে কিনা জানতে চায়। তখন আমি বললাম, একজন বিধবা মেয়েকে আপনি কিভাবে বিয়ে করতে সম্মতি দিলেন। তারপর সে আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার মায়ের ইচ্ছায়, কারণ আমার মা তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাও তাহলে করতে পারো, আর না করলেও কোনো সমস্যা নেই। এরপর আমার ভাসুরের কথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আজ আমার বিয়ের দিন। আমার শাশুড়ি মা আসলেন আমাকে নিতে, আমাকে নাকি পরীর মতো লাগছে দেখতে, আজ নাকি তার ঘরের মেয়ে ঘরে ফিরছে। এই কথা বলে আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরলেন। অনেক আনন্দের দিন আজকে তার। আমাদের পরিকল্পনার বাহিরেও মহান আল্লাহ তাআলা আমাদের জন্য পরিকল্পনা করে রাখেন। ভাগ্যের লিখন কখনোই আপনি খণ্ডাতে পারবেন না। আপনার কপালে যেটা আছে সেটাই আপনার জীবনে হবে। মহান আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভালো সেটাই আমাদের জন্য করবেন। আজকের গল্পটি আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, আর এই গল্পটি আমার জীবনের সাথে কোনো মিল নেই, এক আপুর জীবনের কাহিনী এটা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে।